বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে জিডি। জিডি কি? জিডি কিভাবে করে, কখন করা হয় এবং জিডিটা কি কি কাজে ইউজ করা হয়? হাই, আমি অ্যাডভোকেট মোহাম্মদ সুমন হোসেন, ঢাকা জজ কোর্ট, প্র্যাকটিস বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড হেড অফ লিটিগেশন বাংলাদেশ ল ক্লিনিক। আজকে আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব, জিডি বা জেনারেল ডায়েরি। জিডি কি? জিডি সম্পর্কে আসলে আমরা প্রত্যেকটা নাগরিকই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই কম বেশি জিডি সম্পর্কে কিন্তু আমরা জানি, কিন্তু এই জিডির ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে কিন্তু আমরা জানি না। কারণ একটা জিনিস হরহামেশাই দেখা যাচ্ছে, কিছু কিছু থানাতে সহজে জিডি নিতে চায় না, জেনারেল ডায়েরি সেই জিনিসটা নিতে চায় না। থানা বা থানা কর্তৃপক্ষ বলে আপনারা একটা অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরে তাদের সাথে বাদী যে আসলে অভিযোগটি করেছেন তার সাথে যোগাযোগ করে এবং যাদের আসামি করে বা যাদের বিবাদী করে এই অভিযোগটি দায়ের করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করে পুলিশ এই জিনিসটা সমাধান করার চেষ্টা করে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাদী কোনো প্রতিকার পাবে না এবং এই অভিযোগপত্রটি সে কখনোই কোনো জায়গায় ডকুমেন্ট হিসেবে ইউজ করতে পারবে না। কারণ এই অভিযোগপত্রে কোনো ধরনের কিন্তু নাম্বার থাকে না, কোনো ধরনের সেল থাকে না পুলিশের, কোনো ধরনের জিডি নাম্বার থাকে না। এটা হচ্ছে আসলে বাদীদের যারা অভিযোগটি করে তারা এই ক্ষেত্রে অনেকটা ভুক্তভোগী। কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন, আপনারা যখন জিডির উদ্দেশ্যে যাবেন জিডিই করবেন। জিডি হচ্ছে একটা জেনারেল ডায়েরি এবং সেটা কিন্তু আপনারা যখন জিডি করার উদ্দেশ্যে যাবেন আপনারা থানায় কথা বলে যেভাবে হোক জিডিটা দায়ের করবেন। কারণ একটা জিডির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার জিডি নাম্বার থাকবে এবং যে পুলিশ কর্মকর্তা এই জিডি তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবে সেই বিষয়টা সেখানে উল্লেখ থাকবে এবং পুলিশের সিল থাকবে, থানার সিল থাকবে। এই জিডিটা হচ্ছে আপনি ইন ফিউচারে যদি কখনো প্রবলেম হয়, যে সমস্যা নিয়ে আপনি জিডিতে করতে গেছেন সেই সমস্যা নিয়ে যদি পরবর্তীতে কখনো কোনো সমস্যা হয় তাহলে এই জিডিটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে জিডি আর অভিযোগপত্রের মধ্যে পার্থক্য হচ্ছে, অভিযোগপত্র করলে কিন্তু পরবর্তীতে সেটা ডকুমেন্টস আকারে ইউজ করতে পারবেন না, কারণ সেখানে কিন্তু পুলিশের সাইন বা কিছুই নেই। আর এখন বর্তমানে জিডি করলে কিন্তু প্রত্যেকটা জিডি এসআই তদন্ত করবে, তদন্ত করে তদন্ত রিপোর্ট পাঠাবে এবং সে যদি চায় তদন্ত রিপোর্ট, সেটা তদন্ত রিপোর্ট যদি বাদীর পক্ষে আসে বা আসামির বিপক্ষে যায় সেক্ষেত্রে সেটা দিয়ে একটা নন এভার মামলা হিসেবে কাউন্ট করতে পারবে। সো আমরা এক্ষেত্রে খুবই সতর্ক থাকবো। তবে বর্তমানে আরেকটা বিষয় আছে যে অনলাইন জিডি। অনলাইন জিডি এই জিনিসটা মাথায় রাখবেন, অনলাইন জিডি কিন্তু আসলে সব বিষয় সম্পর্কে আসলে অনলাইনে জিডি করা একটু কষ্ট হয়ে যায়। তবে সেক্ষেত্রে যদি কোনো মোবাইল টোবাইল কোনো কিছু চুরি হয়ে যায়, চুরি সংক্রান্ত বিষয় আসে, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিয়ে সাধারণত আপনি অনলাইনে আপনি জিডিটা করতে পারবেন। কিন্তু তাছাড়া যদি কোনো ধরনের অন্য কোনো বিষয় হয় যেক্ষেত্রে আপনার জিডি করে রাখা প্রয়োজন বা ইন ফিউচারে সেটা আপনার জন্য একটা হুমকি স্বরূপ হয়ে যেতে পারে এবং এই ডকুমেন্টসটা আপনার থাকা উচিত, এই বিষয়টা আপনার আইনতভাবে অবহিত করে রাখা উচিত, আইনতভাবে থানায় জানিয়ে রাখা উচিত। তাহলে অবশ্যই আপনি উপস্থিত হয়ে ঘটনার সকল বর্ণনা দিয়ে কখন ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, কার সাথে ঘটেছে, কারা কারা সাক্ষী ছিল, উক্ত বিষয় সম্বলিত করে আপনি এই জিডিটা দাখিল করবেন এবং জিডি দাখিল করার পর কিন্তু জিডির একটা কপি অর্থাৎ ফটোকপি আপনার সাথে থাকবে এবং সেটা অবশ্যই আপনি নিয়ে আসবেন। কেননা ইন ফিউচারে যদি আপনার সেটা, কারণ এটা একটা সরকারি ডকুমেন্টস, এটা সরকারি ডকুমেন্টস হিসেবে আপনার কাছে সবসময় থাকা উচিত। আইন সম্পর্কে আপনারা আরও অনেক কিছু জানতে চাইলে আমাদের সহায়তা করুন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।